এই স্ত্রীর কাজ কি ছিল? ওই যে কাঁটা কাঁটা নিয়ে এসে আল্লাহ রসুল যে রাস্তা দিয়ে বের হয়ে বাড়ির তলে বড় বড় কাঁটা ফেলে রাখতেন, যাতে আল্লাহ রসুল বের হওয়ার সাথে সাথে, আল্লাহ রসুলের ছেলে মেয়ে বের হওয়ার সাথে সাথে পায়ের মধ্যে কি ঢুকে? কাঁটা ঢুকে। এই স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল মানে আবুল আহাব মানে সুন্দরের বাপ, আর উম্মে জামিল মানে সুন্দরের মা, মানে এত বেশি সুন্দরী ছিল। এই মহিলার নাম ছিল আসলে আরদা, আবু সুফিয়ানের বোন। আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা করণে নেয় নাই, তার নাম দিয়েছে কিভাবে? হাম্মালাতাল হাতাব। সে হলো কুটনি বুড়ি, আপনার কাঁটার বোঝা বহনকারিনী। সে মানুষের কুটনামি করে বেড়াতো, কাঁটার বোঝা নিয়ে সে রসুলের পায়ের তলে ফেলত। এবং বলা হচ্ছে তার মৃত্যু হয়েছিল এমন ভাবে, মানে সেও ছিল মানে কৃপণের বউ কৃপণ। এত ধনী হওয়ার পর সে জঙ্গল থেকে লাকড়ি কুড়ায় নিয়ে আসত, আর একটা মতে ওই বড় বড় কাঁটার গাছ কুড়ায় নিয়ে আসত। একদিন কাঁটার বোঝা নিয়ে আসতে আসতে রাস্তার ধারে বিশ্রাম নিতে বসেছে, ওপরে বসেছে, আর তার আপনার বড় যে বোঝাটা সাইডে আছে। রব্বুল আলামিন ইচ্ছা করলেন, আর নিচে ছিল বড় গর্ত, আর গলাতে দড়ি দিয়ে রেখেছে যাতে কেউ না নিয়ে পালায়া যায়। কিন্তু যেমন বোঝাটা নিচের দিকে পড়ে গেছে, আর সেও ওর ওপরে পড়েছে, কাঁটার ওপরেই সে পড়েছে, এবং কাঁটা বুকে নিয়েই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মানে তারও ধ্বংস হয়েছে মারাত্মকভাবে। রব্বুল আলামিন তার একটা পরিচয় দিচ্ছেন, ফি জি বিহা হাবলুম মিন মাসাদ। তার গলায় থাকবে খেজুরের গাছের পাকানো শক্ত রশি। দুনিয়া তো রশি নিয়ে মারা গেছে, আর জাহান্নামও থাকবে গলাতে লোহার শিকল। এবং লোহার শিকল থাকার পিছনে একটা কারণ বলা হয়েছে, জিদ মানে গলার হার। তার গলাতে ছিল একটা দামি অনেক মোটা শক্ত বড় একটা হার ছিল সোনা। সে বলতো যে মোহাম্মদের কি প্রয়োজনে মোহাম্মদের লোকদেরকে এই সোনার হার বিক্রি করে হলো তাদের বিরোধিতায় কাজে লাগাবো। এজন্য রব্বুল আলামিন তাকে পুরস্কার করলেন, তার ধ্বংস হবে এইভাবে গলাতে শক্ত বেড়ি পাকানো থাকবে,